এই হেয়ার অয়েলটা তোমার চুলটাকে লম্বা হতে হেল্প করবে, তার সঙ্গে তোমার যদি প্রচুর হেয়ার ফল হয় সেটাকেও স্টপ করতে সাহায্য করবে। আর মোস্ট ইন্টারেস্টিংলি এটা তোমার মাথা ঠান্ডা রাখবে। কারণ দেখো, এমনিতে এই হেয়ার অয়েলটা ইউজ করলে কিন্তু তোমার চুলের মেইন প্রবলেমগুলো সলভ হয়ে যাচ্ছে। তো সেই জন্য তুমি এমনিতেই টেনশন ফ্রি থাকবে, তো তোমার মাথাটা ঠান্ডা থাকবে। প্লাস এই হেয়ার অয়েলটায় আমি এমন কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি যেগুলোর কিন্তু একটা কুলিং প্রপার্টিস রয়েছে। তো সেই জন্য টেকনিক্যালি এটা আমাদের মাথাটাকে ঠান্ডা রাখবে। তো ডেফিনেটলি এই ভিডিওটা তোমায় দেখতেই হবে এত সুন্দর সুন্দর বেনিফিটসের জন্য। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, এই সামার সিজনটা কিন্তু আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো। মানে টেকনিক্যালি কিন্তু সামারে হেয়ার গ্রোথ রেটটা একটু বেশি থাকে উইন্টার্স বা অন্যান্য সময়ের তুলনায়। তো সেই জন্য এখন যদি হেয়ারের তোমরা প্রপার কেয়ার নাও তাহলে কিন্তু হেয়ারের অনেক প্রবলেমই তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে। দেখো, আমরা অনেকেই কিন্তু এই গরমে একটা হেয়ার অয়েল ইউজ করি যেটা ভীষণ কুলিং একটা সেন্সেশন দেয়, আর সেটা কিন্তু ভীষণ ফেমাস। বাট সেটা কিন্তু টেকনিক্যালি আমাদের চুলের জন্য একটুও ভালো না, কারণ তাতে প্রচুর কেমিক্যালস ইউজ করা হয়। তো সেই জন্যই আজকে যে হেয়ার অয়েলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু চুলের জন্য যেমন ভালো, মানে তোমার মাথাটা ঠান্ডা হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে, তার ফলে তোমার চুলটা ভীষণ ভালোভাবে গ্রো করবে। তো চলো দেখে নাও ভিডিওটা। দেখো, এই হেয়ার অয়েলটা বানাতে আমি ইউজ করেছি এখানে কিছু কারি পাতা। দেখো, কারি পাতা কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো, এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন রয়েছে, প্লাস এমন অনেক ইম্পর্টেন্ট উপাদান রয়েছে যেগুলো আমাদের হেয়ার গ্রোথের জন্য ভীষণ ভালো। কারি পাতা কিন্তু আমাদের চুলে ভীষণ হেল্প করে। এটা যেমন আমাদের নতুন হেয়ার গ্রোথ হতে হেল্প করে, প্লাস প্রিম্যাচিওর হেয়ার গ্রেইং হোক বা এক্সেসিভ হেয়ার ফল সব কিছু রিডিউস করতে কারি পাতা হেল্প করে। এবারে আমি এর সঙ্গে নিয়েছি ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস আমাদের পার্টিকুলার এই হেয়ার অয়েলটার জন্য, সেটা হচ্ছে ব্রাহ্মীর লিভস। মানে হোল ব্রাহ্মী প্ল্যান্টটাই নিয়ে নিয়েছি, কারণ ব্রাহ্মীর গাছটাই এমন হয় লতানো টাইপের যে পুরোটাই ইউজ করা যায়। দেখো, ব্রাহ্মী কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। এটা নিউ হেয়ার গ্রোথে হেল্প করে, হেয়ার ফল স্টপ করে, আর এটা কিন্তু ভীষণ একটা কুলিং এফেক্ট দেয় আমাদের মাথায়। মানে যদি কারো কোনো হেয়ার প্রবলেমস না থাকে তবুও যদি সে ব্রাহ্মী অ্যাপ্লাই করতে পারো চুলে বা তেলের সঙ্গে মিক্স করে, তার কিন্তু মাথা ঠান্ডা হবে। মানে অনেকেরই একটা প্রবলেম থাকে না যে প্রচণ্ড মাথা গরম হয়ে যায়, স্পেশালি গরমের সময়, তো তারা কিন্তু এই ব্রাহ্মীর হেয়ার অয়েল ইউজ করতে পারো। এর সঙ্গে আমি নিয়ে নিয়েছি কিছুটা ভৃঙ্গরাজ। দেখো, এই হার্বসগুলো আমি আগের দিন তুলে রেখেছিলাম, তো সেই জন্য হালকা শুকিয়ে গেছে। আর কারেন্টলি আমার ভৃঙ্গরাজ গাছগুলোর ভীষণ খারাপ অবস্থা, তো সেই জন্য আমি এখানে সামান্য পরিমাণে ইউজ করছি। তোমাদের কাছে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা আর একটু বেশি করে ইউজ করতে পারো। ভৃঙ্গরাজও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো, হেয়ার ফল স্টপ করে, নিউ হেয়ার গ্রোথে হেল্প করে, চুলটাকে শাইনি করে, চুলের ন্যাচারাল যে আমাদের কালার সেটা মেনটেন করে। প্লাস ভৃঙ্গরাজও কিন্তু ভীষণ ঠান্ডা প্রপার্টিযুক্ত, মানে এটা আমাদের চুল ভালো করার সঙ্গে সঙ্গে মাথাটাও ঠান্ডা রাখবে। দেখো, অ্যালোভেরাও কিন্তু আমাদের হেয়ারটাকে সফট করে, শাইনি করে, হেয়ারে যদি তোমার ড্যান্ড্রফস থাকে সেটাকেও রিডিউস করে, চুলটাকে পুরোপুরি একটা নারিশমেন্ট প্রোভাইড করে। আর সিক্রেটলি অ্যালোভেরা কিন্তু ভীষণ কুলিং একটা এজেন্ট। মানে যদি কোথাও কারো বার্ন হয়ে যায় সিরিয়াসলি, সেখানে তোমার কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা অ্যাভেলেবেল থাকে, তুমি হালকা করে লাগিয়ে দিলে সেখানে কিন্তু ফোস্কা পড়বে না। তেমনিভাবে অ্যালোভেরা তুমি যখন মাথায় অ্যাপ্লাই করবে, মানে ফ্রেশ অ্যালোভেরা জেলটার কথা বলছি আমি, দেখবে মাথাটা কি ঠান্ডা লাগছে। আমি তো সামারে অ্যালোভেরার হেয়ার প্যাক প্রচুর ইউজ করে থাকি, মাথাও যেমন ঠান্ডা থাকে প্লাস রিল্যাক্সেশনও এসে যায়। তো সেই জন্য আমি এখানে বেশ কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেল ইউজ করতে হবে, মার্কেটের অ্যালোভেরা জেল চলবে না। আর এখানে বেস হিসেবে আমি নিয়ে নিয়েছি কোকোনাট অয়েল আর কিছুটা তিলের তেল বা সেসামি অয়েল। তোমাদের কাছে যদি তিলের তেল না থাকে দেন তোমরা প্লেন কোকোনাট অয়েল ইউজ করো, নো প্রবলেম। তো দেখো, এবার হেয়ার অয়েলটা বানানোর জন্য আমি প্রথমে সমস্ত হার্বসগুলো অ্যালোভেরার সঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি আজকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি, নইলে আমি ম্যানুয়ালি এটা একটা হামানদিস্তার মধ্যে ক্রাশ করি। আজকে আমি তোমাদের দেখানোর জন্য মিক্সিতেই ব্লেন্ড করে নিয়েছি। আর তারপরে এবার আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে প্রথমে অয়েলগুলো অ্যাড করেছি। আর দেন অয়েলটা ঠান্ডা থাকতেই, মানে অয়েলটা গরম হওয়ার আগেই তুমি কিন্তু পেস্টটা অ্যাড করে দেবে। দিয়ে এবারে স্লো আছে এটাকে ভালো করে জাল দাও। আমি এখানে যতটা হেয়ার অয়েল ইউজ করেছি আমি এটাকে 30 মিনিটস মতন জাল দিয়েছি। একদম স্লো আছে জাল দেবে, এবং তারপরে তুমি গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে। আর এটাকে তুমি ভালো করে ঠান্ডা হতে দেবে। মানে আমি হেয়ার অয়েলটা কিন্তু দিনে বানিয়েছিলাম, এই সকালের দিকে,
আর এটাকে আমি ঠান্ডা করে একদম ছেঁকে নিয়েছি হচ্ছে রাত্রিবেলা। মানে তুমি এতটা এটাকে টাইম দেবে যাতে পুরোপুরি গুডনেসগুলো হেয়ার অয়েলে ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। এবং তারপরে আমি এখানে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে হেয়ার অয়েলটা স্ট্রেন করে নিয়েছি। ব্যাস, আমাদের সুন্দর গ্রিন সুদিং হেয়ার অয়েল রেডি। তুমি যে কোনো নর্মাল হেয়ার অয়েলের মতন এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এই হেয়ার অয়েলের একটা বেনিফিটস হলো তুমি যে কোনো হেয়ার প্যাকের মধ্যেও সামান্য হেয়ার অয়েল মিক্স করে অ্যাপ্লাই করতে পারো। এই হেয়ার অয়েলটা এতটাই বেশি এফেক্টিভ যে তুমি এটাকে যেভাবে ইউজ করো না কেন তোমার চুলের জন্য ভীষণ ভালো হেল্প করবে। তোমরা হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে দেখো, ডেফিনেটলি তোমরা ভালো বেনিফিটস পাবে। আর এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আর সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।